এটি হচ্ছে তিহানির ম্যাপ। জায়গাটি দেখলেই বুঝতে পারবেন যে তিহানি হাঙ্গেরির কোন জায়গায় অবস্থিত। আমার এই ভিডিওটিতে আমি সুন্দর একটি গল্প বলবো, এই তিহানির গল্প। আর এই ভিডিওটিতে আমরা যে ভিডিওটি দেখেছিলাম সেখানকার কিছু কিছু অংশ আমি এখানে দিলাম আপনাদের জ্ঞাতার্থে। এই ম্যাপটিতে অনেক সুন্দর তিহানির বর্ণনা করা হয়েছে ডিজিটাল মাধ্যমে। আমরা অনেকগুলো ঘরে, উপরে, বেসমেন্টে, নানান জায়গায় পুরো মনাস্ট্রিটা ঘুরে ঘুরে দেখেছিলাম, আর সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব। তাহলে শুরু করা যাক তিহানির গল্প। অনেক অনেক বছর আগে 1046 সাল, এই 1046 সালে আরাপাদ রাজবংশের প্রথম রাজার জন্ম হলো, আর তার নাম রাখা হলো এন্ড্রু, রাজা এন্ড্রু। রাজা এন্ড্রু খুবই বিচক্ষণ লোক ছিলেন। তিনি যখন বড় হলেন তখন রাজ্য পরিচালনার ভার নিলেন। রাজ্য শাসনের সময় তিনি একদা ঘুরতে ঘুরতে এই পাহাড়ের চূড়ার উপরে এই ছোট্ট একটি গ্রামে এসে পড়েন। গ্রামটির নাম তিহানি। বালাটন হ্রদের কাছেই ছোট্ট গ্রামটি ছিল অনুর্বর, দরিদ্রতায় ভরা ছিল এই গ্রামের মানুষের জীবন। কিন্তু লেকের পাশে পাহাড়ের চূড়ার উপরে জায়গাটি ছিল খুবই শান্ত। এই পাহাড়েরই চূড়ার উপরে আরেকটি ছোট পাহাড়, সেই পাহাড়টা থেকে ইকো হতো, প্রতিধ্বনিত হতো। রাজার জায়গাটি খুব পছন্দ হলো, শান্ত নিরিবিলি জায়গা। তিনি এখানে একটি আশ্রম তৈরি করতে চাইলেন, আর আশ্রমটি তৈরি করতে চাইলেন তারই রাজ পরিবারের জন্য। আত্মীয় স্বজন, রাজ পরিবারের মানুষজন যাতে এই মনাস্ট্রিতে এসে প্রার্থনা করেন তাদের পরিত্রাণের জন্য এই শান্ত পরিবেশে। 1055 সালে তিনি এই মনাস্ট্রি বা আশ্রমটি তৈরি করেন। 1055 সালে তিহানিকে প্রতিষ্ঠা সনদে একটি দ্বীপ হিসেবে উল্লেখ করা ছিল। কালক্রমে 18 শতকে এই দ্বীপটি নানান কারণে একটি উপদ্বীপে পরিণত হয়েছিল। সে যাজ্ঞে এখন মূল বক্তব্যে ফিরে আসি। 1055 সালে রাজা প্রথম এন্ড্রু এখানে একটি গির্জা নির্মাণ করেন। এই যে এখানে দেখানো হচ্ছে, রাজা এন্ড্রু প্রথম এখানে আসেন। এখানটিতে এই গির্জাটি তিনি নির্মাণ করেন। গির্জাটি কুমারী মামারিয়া অর্লিন্সের বিশপ আইগানের নামে এই গির্জাটিকে উৎসর্গ করেন তাদের সম্মানে। সেই সাথে বেনেডিক্টান অ্যাবে বা আশ্রমটি নির্মাণ করেন। এই বেনেডিক্টান অ্যাবের প্রথম বাসিন্দারা হলেন পশ্চিম ও পূর্বের খ্রিস্টানরা। খুব সম্ভবত এরা ফ্রান্স থেকে এসেছিলেন। বর্তমানে এখন পর্যন্ত তারা সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। ফ্রান্সে তখন রাজা এন্ড্রুর শ্যালক রাজা প্রথম হেনরি ছিলেন। সেখানকার আশ্রমটি মিশনারিদের দ্বারা পরিপূর্ণ ছিল। কিয়েভের গ্র্যান্ড প্রিন্সের কন্যাই ছিলেন এই রাজা এন্ড্রুর স্ত্রী আনাস্তাসিয়া। এই বেনেডিক্টান অ্যাবে প্রতিষ্ঠানের পর পূর্ব ও পশ্চিমের খ্রিস্টানবলীদের একটি মিলনস্থলে পরিণত হয়েছিল। 1054 সালে রোম এবং সম্রাট কনস্টান্টিনোপলের সাথে পশ্চিম এবং পূর্বের খ্রিস্টানদের মধ্যে চূড়ান্ত বিভেদ থাকা সত্ত্বেও এই জায়গাটি ছিল অনেক শান্তিপূর্ণ। স্লাভিক শব্দ তিহানির অর্থ হল নীরবতা। এর ফাউন্ডেশন চার্টারটি ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল। এই তিহানির ভিত্তি সনদটি এখন একটা জাতীয় ঐতিহ্য। হাজার বছরের হাঙ্গেরি উপস্থিতির একটি সূচনা হয়ে উঠেছে। প্রথাগত 12 জন মিশনারিকে রাজা প্রথম এন্ড্রু আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন এই তিহানির এই আশ্রমটিতে। পরবর্তীতে তারাই এই আশ্রমটি, এই চার্চ ও এই জায়গাটির দেখাশোনার দায়িত্ব পালন করেছিলেন। 1060 সালে রাজা প্রথম এন্ড্রু মৃত্যুবরণ করেছিলেন এবং এই আশ্রমেই নিচের ক্রিপ্টে তাকে সমাহিত করা হয়েছিল। আর তার ছেলের মৃত্যুর পরেও রাজা এন্ড্রুর সাথেই তাকেও সেখানে সমাধি দেয়া হয়েছিল। আর এই গির্জার ক্রিপ্টে হাঙ্গেরির মধ্যযুগীয় রাজা এন্ড্রুর একমাত্র কবরটি এখনো বিদ্যমান আছে। এই গির্জা ও এই মঠের উপরে
অনেক পরিবর্তন হয়েছে, অনেক ভাঙাচুরা করা হয়েছে, অনেক দেশের মানুষ একে আক্রমণ করেছে, কিন্তু তারপরেও রাজা এন্ড্রুর কবর যেখানে দেয়া হয়েছিল আজও সেই জায়গাটিতেই আছে। 1211 সালে অ্যাবট উরসের রাজত্বকালে হাদ ও প্রাচীর নির্মাণ করে হ্রদ থেকে একে বিচ্ছিন্ন করা হয়েছিল এবং তাতারদের আক্রমণ থেকে একে সুরক্ষিত করা হয়েছিল এর মাধ্যমে। পরবর্তীকালে এর চারপাশে টাওয়ার নির্মাণ করা হয়েছিল। 1267 সালে সীমান্ত দুর্গটি মঙ্গোলদের আক্রমণের পরে নির্মাণ করা হয়েছিল। এইভাবে এই গির্জা, এই মঠটিকে অনেক আক্রমণ থেকে রক্ষা করা হয়েছিল। 1735 সালে অ্যাবেদ হ্রদের দক্ষিণ দিকে জমি পেয়েছিল। তিহানির মিশনারিরা আজও তাদের দায়িত্ব পালন করে চলেছেন। যারা নির্দেশনা চান তাদের কথা শোনেন, পুরোহিত হিসেবে তাদের স্বীকারোক্তি শুনে তাদের পুনর্নবীকরণের সুযোগ প্রদান করেন, স্কুলের মাধ্যমে শিক্ষা প্রদান করে পারিবারিক ঐক্যকে উন্নত করার প্রচেষ্টা করেন। এখানকার অনুর্বর জমিগুলোতে ল্যাভেন্ডারের চাষ করে পুরো শহরটির ভাগ্য ফিরিয়েছেন। প্রাচীনকালেও এখানে ফেরি চলাচল করত। এখানে যে বন্দরটি ছিল সেটি 1700 শতকের মানচিত্রে প্রদর্শিত হয়েছিল। এই বন্দরের মাধ্যমে তারা বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করে। এছাড়া মিশনারিরা তারা অসুস্থদের ও অভাবীদের দেখতে যান, তাদের সেবা শুশ্রূষা করেন। যারা আধ্যাত্মিকভাবে ভেঙে পড়েছেন তাদের মনোবল দান করেন, তাদের কাছে আরোগ্যের বার্তা ছড়িয়ে দেন, প্রভুর উপর বিশ্বাস রাখতে বলেন। তারা ধর্মীয় রীতিনীতি সমস্ত কিছুই মেনে চলেন। এভাবেই সেই উপদ্বীপটি এখন সাফল্যতার চূড়ায় অবস্থান করছে। এই বর্তমান অ্যাবের মাটির নিচে ডেবে যাওয়া ঘরগুলোতে আজও অনেক নিদর্শন তারা খুঁজে পেয়েছেন। এভাবেই অনেক কিছু সেখানে লেখা ছিল এবং সেখান থেকে অনেক তথ্য তারা খুঁজে পেয়েছেন এই অ্যাবে সম্পর্কে, এই তিহানি সম্পর্কে। 1701 সাল থেকে রাজা কেবলমাত্র একটি উপাধি হিসেবে মঠাধ্যক্ষের পদটি গ্রহণ করতেন। 1916 সালের ডিসেম্বর মাসের 30 তারিখে অস্ট্রিয়ার ধন্য শেষ সম্রাট প্রথম চার্লস চতুর্থ হাঙ্গেরির রাজা হিসেবে অভিষেক গ্রহণ করেন। এই সেই চার্লস আর তার রানী প্রথম বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময় তার হাতে সীমিত রাজনৈতিক বিকল্প অবশিষ্ট ছিল। শান্তির জন্য তার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। তিনি তার সাম্রাজ্যের পতন রোধ করতে পারেননি। 1918 সালের 13 নভেম্বর তিনি রাষ্ট্রীয় বিষয় থেকে অবসর গ্রহণ করেন। 1921 সালে তিনি হাঙ্গেরির সিংহাসন পুনরুদ্ধারের জন্য তিনি দুটি প্রচেষ্টা করেন। সময় উপযোগী দুটি প্রচেষ্টাই ব্যর্থ হবার পর তিনি তার রানী জিতাকে নিয়ে 25 থেকে 31 অক্টোবর পর্যন্ত এই অ্যাবেতে অতিথিয়তা গ্রহণ করেন। বাস্তবে তারা ছিলেন গৃহবন্দী এইখানে, এই অতিথিশালায়। পরবর্তীকালে এখান থেকে তাদেরকে মাদেইরা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। তিনি 1922 সালের 1 এপ্রিল মাত্র 34 বছর বয়সে মৃত্যুবরণ করেন। পোপ দ্বিতীয় জন পল 2004 সালে তাকে ধন্য বলে ঘোষণা করেছিলেন। 1950 সালে অ্যাবে থেকে বেনেডিক্টাইন মিশনারিদের বহিষ্কার করা হয়েছিল। তখন এখানে শুধুমাত্র প্যারিশ ছিল, আর সেই সময়টাতে এখানকার অবস্থাটা খুবই খারাপ ছিল আর গির্জাটি একটি জাদুঘরে পরিণত হয়েছিল। 1990 সালে আবার বেনেডিক্টাইন মিশনারিরা এখানে ফিরে আসেন এবং পুরোটাকে আবার পুনর্নির্মিত করেন, সংস্কার করে আজকের এই অবস্থানে ফিরিয়ে এনেছেন। আর আজও পর্যন্ত তারা এখনো এখানেই আছেন। বিশ্বে আজ বেনেডিক্টাইন সম্প্রদায় 9000-এরও বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সারা বিশ্বে 99টি আশ্রম আছে। 30টি সমিতি আছে যাদেরকে কনগ্রেগেট বলা হয়। তাদেরকে নিয়ে মূলত বেনেডিক্টাইন অর্ডার গঠিত হয়। Which flows from the right at other times, but to the created world which is place. This is a call for all of us to seek the found for others.